অনলি স্পোকেন ইংরেজিতে কথা বলার আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলি স্পোকেনের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। স্পোকেন ইংলিশের আরও একটি নতুন আয়োজন, নতুন ক্লাস। শিরোনাম স্ট্রাকচার ক্লাস 3। এর আগে আমি আরও দুটো ক্লাস নিয়েছি এই লেসনের ওপরে বা এই এপিসোডের ওপরে, স্ট্রাকচার 1 এবং 2। যারা মিস করেছো সিম্পলি ডান পাশে দেখো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে ক্লাসগুলো করে আসো। আজকে এই ক্লাসে এসে স্ট্রাকচার 3 ক্লাসে এসে আমি তিনটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2 অ্যান্ড স্ট্রাকচার 3। এবং আমি বিশ্বাস করি এই তিনটি স্ট্রাকচার তুমি যদি ভালো করে বোঝো, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটা দারুণ আত্মবিশ্বাস কাজ করবে। এই স্ট্রাকচারগুলো দিয়ে তুমি প্রচুর পরিমাণে, শত শত বলবো না, একেবারেই আনলিমিটেড, এন্ডলেস তুমি সেন্টেন্স মেকিং করতে পারবে এই স্ট্রাকচারগুলো দিয়ে। একটু ভালো করে বুঝতে হবে, এখানে গ্রামারে খুব বেশি রহস্য নেই যে গ্রামার না বুঝলেই বলা যাবে না, এরকম বিষয় না। প্রথম স্ট্রাকচার নিয়ে আগে কথা বলি। স্ট্রাকচার 1, যেখানে সাবজেক্ট দ্বারা শুরু হবে আমাদের কথা। এরপরে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব লুক অথবা সিম, যার বাংলা অর্থ হলো দেখে মনে হওয়া, কাউকে কোনো কিছু দেখে মনে হওয়া এমনটি হতে পারে, এরকম ক্ষেত্রে আমরা লুকস বা সিম ইউজ করব। আসলে লুকস না, লুক বেসিক্যালি মূল ভার্বটা হচ্ছে লুক বা সিম। এরপরে যে শব্দটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনো বিশেষ গুণে গুণান্বিত, কোনো বিশেষ গুণ বর্ণনা করা। আমি এক্সাম্পল দিয়ে পরে ব্যাপারটা ক্লিয়ার করছি। এরপর স্ট্রাকচার 2তে যে বিষয়টা ঘটবে বা একটু আলাদা 1 থেকে, সেটি হলো এখানে সাবজেক্টের পরে ওই লুক বা সিম থাকবে। এরপরে অতিরিক্ত একটি শব্দ চলে আসবে লাইক। লাইক কিন্তু এখানে প্রিপোজিশনের মতো কাজ করবে। যারা গ্রামার বোঝো তাদেরকে এখানে একটু বলে দিই, লাইক মানে পছন্দ করা, বাট এখানে কিন্তু লাইক মানে পছন্দ করা নয়, লাইকের বাংলা অর্থ হবে মতো। ঠিক আছে? তুমি দেখতে ডাক্তারের মতো, তুমি দেখতে নার্সের মতো, তুমি দেখতে দৈত্যর মতো, তুমি দেখতে ভূতের মতো, রাইট? এরকম মতো অর্থে আমরা লাইক ইউজ করব বা এই প্যাটার্নটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। এরপরে আর্টিকেল আমরা এ বা অ্যান ব্যবহার করব। ওকে, এ বা অ্যানের বেসিক ব্যবহারটা সবাই জানো। কনসোনেন্ট দিয়ে বা কনসোনেন্ট সাউন্ড দিয়ে কোনো ওয়ার্ড থাকলে সেখানে এ দিতে হয়, আর ভাওয়াল বা ভাওয়াল সাউন্ড হলে সেখানে অ্যান ইউজ করতে হয়, একেবারে বেসিক বিষয়। এরপরে আমরা একটা নাউন দিয়ে দেব, তারপরে কোনো নামবাচক পরিচয়। এখানে কিন্তু ব্যক্তির নামবাচক পরিচয়, এটা মনে রাখতে হবে, ব্যক্তির একটি পরিচয় হতে পারে বা এমনটি একজন ব্যক্তি সমতুল্য কোনো একটি পরিচয়। ওয়েল, এরপর স্ট্রাকচার 3তে এসে যেটা দেখব, কোনো বিষয়বস্তু, এবং এখানে অলওয়েজ কিন্তু সাবজেক্ট হবে ইট। যেমন আগের সাবজেক্টগুলো ব্যক্তিবাচক, সেই জন্য এখানে হি হতে পারে, শি হতে পারে, ইউ হতে পারে, বাট এখানে অলওয়েজ কিন্তু ইট হবে। কোনো বিষয়কে আমি আরেকটা বিষয়ের সঙ্গে তুলনা করব। এই কলমটা দেখতে ওই কলমটার মতো, অথবা এই পুকুরটা দেখতে নদীর মতো, এই নদীটা দেখতে মহাসাগরের মতো, এরকম বিষয়বস্তুর সঙ্গে তুলনার ক্ষেত্রে আমরা অলওয়েজ ইট ইউজ করব। এরপর ভার্বটা কিন্তু এবার লুক থাকবে না, লুকস হয়ে যাবে, অথবা সিম বলতে চাইলে সিমস বলতে হবে। ঠিক আছে? থার্ড পার্সনে পরে ভার্বের সঙ্গে এস দিতে হয়, এটা একটু মনে রাখতে হবে। এরপর এখানেও লাইক, লাইকের বাংলা অর্থ হবে মতো, তারপরে যথারীতি আগের মতো আর্টিকেল এবং তারপরে নাউন, বাট এবার কিন্তু নাউনটা একটু আলাদা। কেমন? এখানে হলো কোনো নাম বিষয়বস্তুবাচক নাম। ঠিক আছে? আগেরটা ছিল ব্যক্তিবাচক আর এটা হলো বিষয়বস্তুবাচক। আচ্ছা, এবার আমরা একটু এক্সাম্পলস দিয়ে ব্যাপারগুলো ক্লিয়ার করি। আমরা স্ট্রাকচার 1 অনুযায়ী এইটা খেয়াল করব। যেমন আমি ধরো কাউকে বলতে চাচ্ছি যে তোমাকে দেখতে খুব জাকালো মনে হচ্ছে, তোমাকে দেখতে খুব মানে কি বলবো যে চমৎকার মনে হচ্ছে, তাহলে তুমি কি বলবে? ইউ লুক গর্জিয়াস, ইউ লুক গর্জিয়াস, অথবা ইউ সিম গর্জিয়াস। তুমি বলতে পারো তোমাকে দেখতে খুব আকর্ষণীয় মনে হচ্ছে, ইউ লুক অ্যাট্রাকটিভ। শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওকে, তোমাকে দেখতে খুব সুশ্রী মনে হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে ইউজ করতে হয় হ্যান্ডসাম, সো ইউ লুক হ্যান্ডসাম। মেয়েদের ক্ষেত্রে ইউ লুক বিউটিফুল, তোমাকে দেখতে সুন্দর মনে হচ্ছে, ইউ লুক প্রিটি, প্রিটি মানে সুন্দর। ইউ লুক পলিশড, পলিশড মানে সাজানো গোছানো। ইউ লুক ডিসঅ্যাপয়েন্টেড, তোমাকে হতাশ মনে হচ্ছে। সো ইউ লুকের পরে তুমি যে শব্দগুলো ইউজ করছো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, আর যদি এমনটি বলা হয় যে তাকে দেখতে আকর্ষণীয় মনে হচ্ছে, তাহলে ইউ না বলে বলতে হবে হি বা শি। আর হি বা শি যখনই ব্যবহার করবে লুক না বলে বলতে হবে লুকস, থার্ড পারসন সিঙ্গুলার। সো বলে ফেলো তোমাকে দেখতে খুব হ্যান্ডসাম মনে হচ্ছে, তাহলে বা তোমাকে বলা হবে না, তাকে দেখতে, তাহলে কি বলা হবে? হি লুকস হ্যান্ডসাম। মেয়েটিকে দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, শি লুকস বিউটিফুল বা দ্য গার্ল লুকস বিউটিফুল। কোনো ব্যক্তি নাম আসলে লিটনকে দেখতে হতাশাগ্রস্ত মনে হচ্ছে, হতাশায় রয়েছে এরকম মনে হচ্ছে, লিটন লুকস ডিসঅ্যাপয়েন্টেড। কোনো ব্যক্তি নাম আসলেও কিন্তু ভার্বের সঙ্গে এস দিয়ে দিতে হবে। তাদেরকে দেখতে একটু বিমর্ষ মনে হচ্ছে,
দে লুক গ্লোমি, দে লুক ডিসঅ্যাপয়েন্টেড, তাদেরকে দেখে খুশি মনে হচ্ছে, দে লুক হ্যাপি। অসংখ্য সেন্টেন্স তুমি মেকিং করতে পারবে স্ট্রাকচার ওয়ানের সাহায্যে। তো তোমরা যেটা করবে, এই স্ট্রাকচারটা বুঝে নিয়ে প্রচুর পরিমাণে বাক্য, অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখার পর সেই দিন তুমি প্রচুর পরিমাণে বাক্য তৈরি করতে পারো এই স্ট্রাকচার অবলম্বনে। ঠিক আছে, অবশ্যই সেটা ট্রাই করবে। এরপর স্ট্রাকচার 2। ওকে, 2, এখানে আমরা পরবর্তীতে একটি নাউনের সঙ্গে তুলনা করব, বা ওই নাউনটির মতো, যেমন তোমাকে দেখতে ডাক্তারের মতো মনে হচ্ছে। সো আমি কিন্তু আগে বলেছিলাম তোমাকে দেখে খুশি মনে হচ্ছে, তোমাকে দেখে দুঃখিত মনে হচ্ছে, তোমাকে সুন্দর মনে হচ্ছে, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ছিল। ওকে, বাট এইবার এখানে এসে কিন্তু বলবো তোমাকে দেখে একজন নাউন, মানে একটা বিশেষ কমন নাউনের কথাই বলি, যে তোমাকে ডাক্তারের মতো মনে হচ্ছে, ইউ লুক লাইক আ ডক্টর। ওকে, ডাক্তারের মতো মনে হচ্ছে, লাইক মানে মতো। তোমাকে দেখে টিচারের মতো মনে হচ্ছে, একজন মানুষ কলম নিয়ে একজনকে শেখাচ্ছে, তোমার মনে হলো তাকে দেখে টিচার ভাব মনে হচ্ছে, শিক্ষক, তাহলে বলে ফেলো ইউ লুক লাইক আ টিচার। একজন মানুষ বিশাল দানবীয় প্রকৃতি, তাহলে তুমি তাকে বলে ফেলো তোমাকে দেখতে মনে হচ্ছে দৈত্যের মতো, ইউ লুক লাইক আ জায়ান্ট। তোমাকে দেখে ভূতের মতো মনে হচ্ছে, সো ইউ লুক লাইক আ ঘোস্ট। তোমাকে দেখে ফেরিক মানে পরীর মতো মনে হচ্ছে, ইউ লুক লাইক আ এলিফ্যান্ট। তোমাকে দেখে হাতির মতো মনে হচ্ছে। সো পরবর্তীতে তুমি যখন নাউন ওয়ার্ড ইউজ করবে তার আগে তুমি একটি লাইক বসিয়ে দাও। ওকে, আর আর্টিকেলের ব্যাপারটা তো বুঝে ফেলেছো, বাট যদি এই যে আমি ডক্টরের ক্ষেত্রে বললে এ ডক্টর বলছি, টিচার হলে এ টিচার জায়ান্ট, এ বলছি ঘোস্ট, এ বলছি ফেরি, এ বলছি, বাট আমি যদি এলিফ্যান্ট বলি তখন কিন্তু আর আমি এ বলতে পারবো না, তখন আমাকে অ্যান বলতে হবে। বিকজ এটা তোমরা সবাই জানো, এ ই আই ও ইউ এই লেটারগুলো দ্বারা স্টার্টিং হলে সেখানে সাধারণত অ্যান ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা দিয়েও তোমরা এই ভিডিওটি দেখার পর অনেক পরিমাণে বাক্য ব্যবহার করা বানানো শুরু করবে। ওকে, অ্যান নাম্বার 3-তে আসো। এবার ধরো তুমি কোথাও বেড়াতে গেছো, বেড়াতে যেয়ে তুমি একটা জিনিসকে আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করছো। পিকনিকে গেছো, পিকনিকে যেয়ে তুমি কয়েকজন বন্ধু মিলে হাঁটছো, হঠাৎ করে দেখতে পেলে একটি ছোট নালার মতো যেদিক দিয়ে পানি চলে যাচ্ছে। তো তুমি তাকে কম্পেয়ার করছো একটি নদীর সঙ্গে। সো তুমি বলতে পারো যে ইট লুকস লাইক আ রিভার। তুমি সেই নালাটিকে, ক্যানালটিকে তুমি বলতে পারো এই নালাটিকে দেখতে আমার মনে হচ্ছে, দিস ক্যানাল লুকস লাইক আ পন্ড, এটা পুকুরের মতো মনে হচ্ছে। ওয়েল, সো কোনো বিষয়বস্তুর সঙ্গে তুমি যদি আরেকটি বিষয়বস্তুকে তুলনা করো, একটি বিষয়বস্তুকে আরেকটি বিষয়বস্তুর সঙ্গে, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ইট লুকস। ওকে, তাহলে বলো যে ইট লুকস লাইক আ মোবাইল, এটা দেখতে মোবাইল ফোনের মতো মনে হচ্ছে। ওকে, একটা ট্যাবকে দেখতে মোবাইল ফোনের মতো মনে হচ্ছে। ওয়েল, তুমি আরেকটা বিষয়কে উপমা দিচ্ছ যে এটাকে দেখতে কেজ, খাঁচার মতো মনে হচ্ছে, ইট লুকস লাইক আ কেজ, এটা খাঁচার মতো মনে হচ্ছে। ওকে, এই চশমাটি দেখতে অনেকটা জেনারেল চশমার মতো মনে হচ্ছে, তাহলে বলে ফেলো যে দিস গ্লাস, এই চশমাটি লুকস লাইক আ জেনারেল গ্লাস, এটা সাধারণ গ্লাস বা চশমার মতো মনে হচ্ছে। ওকে, তো এই তো বুঝতেই পারলে যে রিভারের মতো মনে হচ্ছে। আচ্ছা, রিভার দুইবার হয়ে গেছে, এখানে আমি ধরো পন্ড দিয়ে দিলাম, লাইক পন্ড। এটাকে দেখতে পুকুরের মতো মনে হচ্ছে, এটাকে দেখতে রোবটের মতো মনে হচ্ছে। তার মানে বিষয়বস্তু হলে আমরা ইট দেব, আর ব্যক্তি বিশেষ হলে সেখানে তো আমরা এই দুইটা স্ট্রাকচার ইউজ করব। ঠিক আছে, তাহলে তোমরা প্রতিদিন এই স্ট্রাকচারগুলো যখন পাচ্ছ সেগুলো নোট করে নিয়ে প্রচুর পরিমাণে হোমওয়ার্কের মতো করেই দায়িত্ব নিয়ে অনেকগুলো সেন্টেন্স মেকিং করবে। এবং সেন্টেন্সগুলো হচ্ছে কিনা কনফিউশনে থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তোমরা একটা কাজ করবে, আজকে যারা এই ভিডিওটি দেখলে কমপক্ষে একটা করে হলেও নতুন একটা সেন্টেন্স তৈরি করবে এই 3টি স্ট্রাকচারে যে কোনো একটি দিয়ে। ওটাই তোমাদের আজকের কমেন্ট। ঠিক আছে, এখানে কমেন্টে অনেক কিছু লেখা দরকার নেই, গুড, নাইস, নেক্সট ক্লাস পেতে চাই, এটসেট্রা দরকার নেই। আজকের এই 3টি স্ট্রাকচার দিয়ে আমি যে এক্সাম্পলসগুলো ব্যবহার করেছি সেগুলো ব্যতীত অন্য কোনো একটা নতুন এক্সাম্পলস তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে এটা দেখতে এটার মতো। ওকে, বা তোমাকে দেখে এমনটি মনে হচ্ছে। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী স্ট্রাকচারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, আর প্র্যাকটিস অবশ্যই অব্যাহত রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।